এরা বন্ধুরা আমার, একজন মুসাফির মানুষ যখন সফর করে কোনো জায়গাতে যায়, ওই জায়গাতে যাওয়ার পরে মুসাফিরটাকে দেখলেই বোঝা যায় যে এইজন মুসাফির, চেনা যায় কি যায় না? তার চলন ফেরনেই বোঝা যায় মানুষটা নতুন মানুষ, মুসাফির মানুষ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তুমি অপরিচিত মানুষের মতো অথবা মুসাফিরের মতো থাকো। কেন মুসাফিরের মতো থাকতে হবে? এলাকার ভিতরে দেখেন না, কোন জায়গা যদি ঝগড়া হয়, বলে দেখবেন লোকাল যে মানুষগুলি থাকে, আমাকে চেনস? আমি কইলে লোকাল কয় না, এই আমাকে চিনস কি তুই? আমি কইলে এই জায়গারই লোকাল মানুষ। আমি তো লোকাল মানুষ কইয়া কি বুঝাবার চাইতেছে? তার মানে একটা আলাদা ভাব দেখাবার চায় কি চায় না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আও আবিরুস সাবিল, তুমি মুসাফিরের মতো থাকো। এই ভাবটা তোমার ভিতরে যার নাই, সে যেন আমি লোকালেই যাই, মুসাফিরের মতো থাকো। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুনিয়াতে এইভাবে থাকতে বলছেন। এই হাদিসের দ্বারা কিছু মানুষ বুঝছে যে না, গরিব হয়ে থাকবার কইছে। আল্লাহ রাসূল কোনোদিন গরিব হয়ে থাকবার কয় নাই মানুষ। যদি গরিব হইয়া থাকা ইসলামে চলতো, তাহলে ইসলাম ধর্মে যাকাত ফরজ হইতো না। যাকাত ফরজ হইতো না। যাকাত কেন? যাকাতের সিস্টেমটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহকে যে আপনি ধনী মানুষের কাছে নিবেন, গরিব মানুষকে দিবেন। কেন? বলে আস্তে আস্তে গরিব মানুষগুলাও যাতে কি হয়ে যেতে পারে, ধনী হয়ে যাইতে পারে। তার মানে ইসলাম মানুষ গরিব হয়ে থাকবে, এটা ইসলাম পছন্দই করে। তাহলে আমরা যদি ধনী হইতে চাই, বাড়িতে বসে থাকলে তো ধনী হওয়া যায় নাকি? সবাই বলেন না, বাড়িতে বসে থাকলে ধনী হওয়া যায়? তাহলে ধনী হইতে চাইলে কি করা লাগবে? আমাদের মেহনত করা লাগবে না? কামাই করা লাগবে না? এইটাই তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমাদেরকে বলতেছেন, কামাই করো, কামাই করো। এখন আমরা অনেকেই মনে করি যে ভরসার কথা যদি বলা যায়, যে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তো আমাদের ভিতরে অনেক মানুষ আছে মনে করে যে ভরসা হইলো যে আল্লাহর উপরে ভরসা করে হাত পাও বাঁধে বসে থাকা ভরসা। এর নাম ভরসা? হাত পাও বাঁধে বসে থাকার নাম ভরসা না। ভরসা কাকে বলা হয়? বলে ভরসা বলা হয় মেহনত করাকে। মেহনত করার নাম, চেষ্টা করার নাম ভরসা। তাওয়াক্কুল যে শব্দ আসছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমাদের সবারই রিজিকের টেনশন না, যে আমরা রিজিকের অভাব, আমাদের দরিদ্রতা ছাড়ে না, গুরবত ছাড়ে না, আছে না? এটা এর মূল কারণ হলো আমরা আল্লাহর প্রতি ভরসা করি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لو توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে। কেমন ভরসা? মুখে তো সবাই ভরসা করো, জিজ্ঞাসা করলে তো সবাই বলবেন আমরা আল্লাহর প্রতি ভরসা করি। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো যদি তোমরা ভরসা করো। যেমনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা দরকার, ভরসা করার মতো যদি তোমরা ভরসা করতা, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, লা রাযাকাকুম, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করত, আল্লাহ তোমাদেরকে রুজি পৌঁছায় দিত। কেমনে? আল্লাহ রাসূল বলেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে রোজি রুটির ব্যবস্থা করে। তোমরা যদি আল্লাহর প্রতি ভরসা করতে, ভরসা করার মতো ভরসা যদি তোমরা করতে, আল্লাহ পাখিদেরকে যেমন ভাবে রুজি রুটির ব্যবস্থা করে, আল্লাহ তোমাদেরও রুজির ব্যবস্থা করে দিতে। এরে বন্ধুরা আমার, এখন পাখির যে উদাহরণ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিলেন, এখন আপনাদের কাছে প্রশ্ন, পাখি বৈশা থাকে না মেহনত করে? সবাই বলেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা,
পাখি সকালবেলা খালি পেটে বাহির হয়ে আসে, সন্ধ্যায় পেটটা ভরে বাসায় চলে যায়, কিন্তু সারাদিন বসে থাকে না। এই গাছ ও গাছ, এ ডাল ও ডাল, এ বাড়িতে ও খেতে সারাদিন সে মেহনত করে। বলেন ঠিক কিনা? মেহনত করে তো পেটটা ভরে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, তোমরাও যদি আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে, তার মানে ভরসা করে মেহনত করতে, ফলাফলের দায়িত্ব আল্লাহর উপরে রাখতে, আল্লাহর প্রতি ভরসা করে যদি মেহনত করতে, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিকের ব্যবস্থা করত। এরে বন্ধুরা আমার, পাখির যে পেটটা ভরে, পাখির জন্য কি আমরা কোনো খানা রেখে দেই? সবাই বলেন না, রেখে দেই আমরা? সবার বাড়ি থেকে জায়গা আছে যে ওর মধ্যে গাবলার ভিতরে, থালির ভিতরে আমরা রেখে দেই, পাখি এসে বসে খাইয়া দিয়ে যায়? এরকম আছে? সব মরুভূমিতে পাখি আছে, আছে না? ওই জায়গা কেউ রাখছে কি খানা? পাখি ঘুরতাছে এমন জায়গা, যে জায়গাতে আমার কল্পনাও হয় না, আল্লাহ ওই জায়গা থেকে রুজি রুটির ব্যবস্থা করতেছে না? আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে না? ভাই করবে কি করবে না? করবে। মেহনত করলে 100% এই কথাই তো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া পরহেজগারি আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপকার কি, ফায়দা কি? ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা বানায়া দেন। কিসের রাস্তা বানায়া দেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, মিন কুল্লি যিকিম মাখরাজা, যত বড়ই মুসিবত আসুক না কেন, যত বড়ই কঠিন মুসিবত আসুক, পরেশানি আসুক, ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ রব্বুল আলামিন বাহির করে দেন। বলি সুবহানাল্লাহ। কোন সময় দিবে আল্লাহ বলেন? যখন মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, মনের ভিতরে যদি তাকওয়া থাকে, দিলের ভিতরে যদি পরহেজগারি থাকে, যত বড়ই মুসিবত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবত থেকে বান্দাকে উদ্ধার করে নেবেন। এক নাম্বার ফায়দা হলো তাকওয়ার। দ্বিতীয় নাম্বার ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু, আল্লাহ তাকে রুজি রুটির ব্যবস্থা করবেন, আল্লাহ তাকে কামাই রোজগার দিবেন। কেমন জায়গা থেকে? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রুটির ব্যবস্থা করবে, যে জায়গার ব্যাপারে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার ধ্যান খেয়ালও আসবে না, আল্লাহ বলেন আমি ওই জায়গা থেকে তোমার রুজির ব্যবস্থা করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় হইবে? যখন বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে যখন চলবে, তখন এই ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। আমরা সবাই আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ? আল্লাহ যদি ভয় করি তাহলে তো নামাজ না পড়লেও চলবো না? আল্লাহ ভয় করি আর নামাজ না পড়লে চলবো না? আল্লাহ ভয় করি তাহলে তো রোজা না রাখলেও চলবো? আল্লাহ তো ভয় করি আমরা, নাকি? যে আল্লাহকে ভয় করবে সে নামাজ ছাইরা থাকবার পাবো? যে আল্লাহকে ভয় করে সে রোজা ছাড়বে? কথা কয় না। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, ওই মানুষটা কোনদিন গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ, আমি যা কিছু করতেছি আল্লাহ তো আমাকে দেখে না। সবাই বলেন না? মানুষ বর্তমান ওই যে বড় বড় শপিং মল গুলো যে আছে, আপনার কি করে কয়, ট্রেন্ডস আছে, বিশাল আছে, এম বাজার আছে,
তারপরে কি V2 আছে, লাইফ স্টাইল আছে, আরো যেগুলো বড় বড় শপিং মল আছে, ওগুলো শপিং মলে কোনোদিন চুরি হয় দেখছেন ভাই? কোনোদিন চুরি হয়? চুরি হয় না কেন? ওনে বড় বড় করে লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স, আপনি সিসি ক্যামেরার সংরক্ষণত আছে। ওটা দেখে আর কেউ চুরি করে না, চুরি করলেই তো দেখা যাব। এই সিসি ক্যামেরার যে ছোট ছোট চোর, এটা একবারকেই ভয় করে আর চুরি করে না। তো আল্লাহ তরাং করে দেখে না নাকি? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে সর্বদা প্রত্যক্ষ করতেছি, দেখতেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই তোমার রব তোমার দিকে শিকারীর তাকানোর মতো তাকিয়ে আছে। শিকারী যেমন পাখি দেখলে তাকায় থাকে, এক নজর ফেলায় না যে উইরা যাবো গা, আল্লাহ আমার আপনার দিকে এইভাবে তাকায়। অন্ধকার হাদিসের ভিতরে আসে, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাবস্যার কালো কুসকুসে রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়ার হাঁটে ওই ঠ্যাংটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এবং ওই পিঁপড়ার হাঁটার আওয়াজটাও আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তুমি যেটা মুখে বলো খালি এইটা শুনি এইটা জানি এমন না। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দা বান্দিরা, তোমার ভিতরে যে কথাগুলি আছে, ভেদগুলি আছে, কাউকে যেটা বলো নাই, ওই ভেদগুলিকে কাউকে তুমি প্রকাশ করো অথবা তুমি সেটাকে লুকায় রাখো, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছুর হিসাব নিব। তাহলে আল্লাহ আমাকে আপনাকে সর্বদা সংরক্ষণে রাখেন কি রাখেন না? সবাই বলেন না, রাখেন কি রাখেন না? তাহলে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে? আল্লাহকে আমরা যদি ভয় করি তাহলে আমার নামাজ একদিনও, কারণ আমি নামাজ আজান হইতেছে, আমি বসে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমি মসজিদের দিকে অটোমেটিক যাব। কিন্তু আমাদের আল্লাহর কথা মনেই থাকে না, এই জন্য আমাদের ইবাদত বন্দিগিও হয় না। আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, এটা গেল কামাই রোজগারের উপরে অল্প আলোচনা গেল, নাকি কোন? কামাই করা লাগবো, কেমনে করব বলে তাকওয়া ইখতিয়ার করলে, আল্লাহকে ভয় করলে অকল্পনিত জায়গা থেকে আল্লাহ আমার রুজি রুটির ব্যবস্থা করে দিবেন। তা আমরা সবাই তাকওয়া ইখতিয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আওয়াজ কি বেজানি আপনি করো, কি বেজানি ব্যাটারি কম কম গো একবারে। আমিনটাও কইতেছে যে এই দুই একজনের আওয়াজ আইছে, পাশের তো আওয়াজ এই পর্যন্ত আইতাছেই না। ভাই ব্যাকে হজাগ আছি তো না ঘুমায় পড়ছি? ঘুমান নাই তো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। এইবার তাও কবো যে না আসে কিছু আছে, না হইলে আঙ্গুরে যে আওয়াজ এন থেকেই কবো যে হইছে, আমরাই খালি আইছি, এরা বাড়ি পহর দিতেছে সব। কথা ঠিক না? আল্লাহু আকবার। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কি বানাইছেন? অভিভাবক বানাইছেন। মনে আছে তো বয়ান? হ্যাঁ। অভিভাবক কেন বানাইলেন? বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ শারীরিক মানসিক সব দিক দিয়ে, শক্তির দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাউন্ড দিছে কমায় না, আমার চিল্লাতে যে করব তো শেষ হইব।
বাড়াইতেছে না, সাউন্ড না বাড়ানোর জন্য চিল্লাইতেছে, গলা গেতেছে। আলহামদুলিল্লাহ। ভাইজান সাউন্ড বাড়াওছেন, এই দুইটার সাউন্ড বাড়াও, না হলে আর আমি 5 মিনিট বয়ান করাম, তারপরে আমার গলা বসে পড়বো, আর শেষ। তারপরেও যদি না বুঝেন তাহলে আর কিভাবে করে কমু আমি। আর এমনি বর্তমান মানে আলাদা একটা ঠান্ডা পড়ছে, গলার ভিতরে লাগাই এসে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আরো সাউন্ড বাড়াও, এই দুইটার সাউন্ড বাড়াই দাও, অল্প বাড়াও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অভিভাবক বানাইছেন, গার্ডিয়ান বানাইছেন। কেন? দুইটা কারণ। এক নাম্বার, শারীরিক ভাবে, মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলাদা বানাইছেন, শক্তিশালী আমাদেরকে বানাইছেন, জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছে। আর খরচ করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা অভিভাবক। তাহলে এখন আমরা গার্ডিয়ান হিসেবে একজন পরিয়ালের স্ত্রী, সন্তান, এই সব কিছুর দায়িত্ব কার হাতে? সবাই বলে না, দায়িত্ব কার হাতে? পুরুষের হাতে। যেহেতু আমরা অভিভাবক, আমার স্ত্রী খারাপ হইতেছে, খারাপ লাইনে গেতেছে, সব দায়িত্ব আমার হাতে, কারণ আমি অভিভাবক। আর এই যে আমি অভিভাবক, এই যে আমি দায়িত্ববান, এই দায়িত্বের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই অভিভাবক, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের সবাইকে তোমাদের দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা করা হবে। আমরা যে অভিভাবক, আমরা যে দায়িত্বশীল, আমরা দায়িত্ব কতটুকু পালন করতেছি, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সবাই বলেন না, দেওয়া লাগবে। এজন্য আমরা সতর্ক থাকতে হবে যে আমাকে আল্লাহ গার্ডিয়ান বানাইছে, আমি আমার দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পালন করতেছি কি করি না, এটা আমাদের সতর্ক থাকতে হবে। কয়বার করে কমু কোন আমাদের সম্মানীয় মা ও বোনেরা, আপনাদেরকে আর আগেও 2-3 বার করে কইছি, আপনি করে এজন্য কইলি না বয়ান শুনবার পাইতাছে না, আপনারা তো শুনতাছেনই না, মোট কথা আরো আরেকজনে শুনবার দিতেছেন না। এই জন্য মা বোনদের কাছে আরো অনুরোধ করতেছি, আরে কর জোর অনুরোধ, হাত পায়ে ধইরে অনুরোধ করতেছি, আপনারা আল্লাহ আসলাহ কে ওয়াস্তে আল্লাহ মুখটা বন্ধ রাখেন ইনশাআল্লাহ। এই জন্য এই জলসাগুলো আগামী যে করবেন, আগামী যে জলসা করবেন, মা বোনদেরটা সকালে করবেন, 10টার থেকে জোহর পর্যন্ত বা আসর পর্যন্ত দিয়ে মা বোনগুলো বিদায় করে দিবেন, রাত্রে খালি আপনারা থাকবেন। সবার টাইম 2টা করবেন। দুপুরে মা বোনরা আইবো, বয়ান শুনে যাবো গা, রাত্রে উনাগরের কোনো দায়িত্ব নাই, উনারা রাত্রে আসবো না, রাত্রে খালি পুরুষ মানুষ থাকবো, রাত্রে 10টা পর্যন্ত বয়ান হবো, দোয়া হয়ে যাবো। ভালো হবো না ওটা হইলে? মাগরিবের পরে একজন বক্তা বসবো, ইশার পরে একজন বক্তা বসে দোয়া করে দিব, নামাজ পড়ে বাড়ি চলে যাবে। বহুত জায়গাতে আলহামদুলিল্লাহ এটা আরম্ভ হয়েছে, আপার আসামে তো এগুলোই চলে, এইভাবেই চলে। আর মা বোনদেরকে আমরা দুপুরে বিদায় দিব, হয়তো 10টার থেকে জোহর অথবা 11টার থেকে আরম্ভ করবো, 12টার থেকে আসর পর্যন্ত, লাস্ট আসর, আসরের নামাজের সময় আজান হবো, ইনারা দোয়া করে বাড়িতে যাবো, ইনাদের আর কোনো ঝামেলাই থাকবো না। তার মানে এই জায়গায় বহুত ক্ষতি হয়, এই যে 2 জনই বাড়িতে এসে পড়ে, কয়েকটা জায়গায় এরকম মানে গন্ডগোল হয়েছে, ইমরে 2 জনে এসে সভা শুনবার নিগে চোরে যায় বাইতে সভা করে। এটা বাস্তব কথা কইতেছি গুলামি। তার মানে 2 জন আইছে এদিকে সভা শুনবার, ও চোরে যায় হেরে বরিয়া করে বাইতে সভা করে। মানে একজন এনে থাকে সবার, রাস্তার থাকে একজন, আর একজন ওনে, মানে গ্রুপ থাকে তোদের। এন থেকে ফোনে ফোনে, হ্যাঁ ঠিকই আছে, তো বলে ঠিকই আছে, সবার ঠিক মতো চলতেছে, বলে হ্যাঁ ইমরা সবার গরম, বলে ইমরাও গেলে গরম কর।
আর যদি টাইমটা আমরা এই করে নেই, দুপুরে মা বোনরা আইলো, আমরা বাড়িতে থাকলাম, রাত্রে আমরা আসলাম, মা বোনরা বাড়িতে থাকলো, তাহলে এই চোর আর সভা করবার পাবো না, নাকি কর? আগামীতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, এখন আমরা দায়িত্বশীল, আমরা পুরুষ, এখন এই পুরুষের ভাবটা যেন আমরা আবার দেখাবার যাই না। কথা কি বুঝাবার চাইতেছি, কি বুঝতেছেন তো? আমরা যে পুরুষ এটা যেন দেখাবার যাই না, এটা দেখাবার যাব না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকনা মিন জিলাইন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাদেরকে পুরুষের বাম পাজরের বেঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওটাকে সিধা করতে যায়ও না। আল্লাহ রাসূল কি বললেন? সিধা করা যাব না, বেঁকা আছে এমনি সংসার করো, সিধা করবার গেলে ভাঙ্গা যাবো গা, ভাঙবো মানে ডিভোর্স হবো, তালাক হয়ে যাব, এজন্য সিধা করবার যা যাব না, জিবা আছে অমনি বুঝায়া কাম চালান রাখবো। এটা আল্লাহ রাসূলের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যারা পুরুষ আমরা আছি, আমরা যারা স্বামী আছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নসিহত করতেছেন, আল্লাহ নসিহত করতেছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও স্বামীগণ তোমরা শোনো, ওয়া আশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে বসবাস করো। কেমন ভাবে বসবাস করবা? বিল মা'রুফ, উত্তম তরিকায় সুন্দর আচরণের সাথে তাদের সাথে বসবাস করো। ভাইজান আবার এনেকে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নসিহত করতেছে, কথাগুলো বুঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে নসিহত করতেছে, তোমরা কি করবা? আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে উত্তম তরিকায়, উত্তম চরিত্রের সাথে তাদের সাথে বসবাস। তাহলে মারামারি কাটাকাটি করলে, ডেইলি নারাই করলে ওটা উত্তম চরিত্র হইলো? সবাই বলেন না উত্তম হইলো? ওইটা আঙ্গুরি মেল্লা আছে, খালি ভাতের মধ্যে তরকারির মধ্যে আল্লাহ নুন বেশি হয়েছে, ও বিয়ে আরম্ভ নাই। ওনাদেরকে মহব্বত করতে হবে। এরা তো ঘর বাড়ি, মা বাপ, আত্মীয় স্বজন সব কিছু ছাইরে খালি আপনার মহব্বতে এই বাড়িতে আছে। ওই যে আইছে যে আপনার বাড়ির, ওনার মা বাপ কি বাদ দিবার পায় না? এই জন্য আইছে। কথা কন না? তার মা বাবা কি এরকম যে না বাড়িতে বাদ দিবার পায় না, নিয়ে যাও গা, এই জন্য দিছে আপনি। আপনার শুধুমাত্র আপনার মহব্বতে, শুধুমাত্র আপনার ভালোবাসার কারণে আপনার বাড়িতে আছে। তাহলে যে মানুষটা শুধুমাত্র আপনাকে ভালোবেসে আপনার বাড়িতে আছে, তাহলে তাকে ভালোবাসা রাখবো না? কোরআনের আয়াত শুনলাম, এখন হাদিস শুনি। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতিরা শোনো, আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবা। আল্লাহ রাসূল আমাদেরকে উপদেশ করতেছেন, আল্লাহ আমাদেরকে উপদেশ করতেছেন। আগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের ভিতরে ভালো মানুষকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে ভালো মানুষ হলো ওই মানুষ যে তার পরিবারের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো।